সবাইকে নমস্কার। আমি বিপুল চাকমা, ফিজিওথেরাপিস্ট। আমি কর্মরত আছি আপনার খাগড়াছড়ি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। তো আজকে আমি একটা স্ট্রোক পেশেন্টদের সুস্থ হয়েও তার সফলতার গল্প বলবো। তো আমার পাশে যে পেশেন্ট বসে আছে ওনাকে একটু দেখান। তো আমার পেশেন্টের নাম রঞ্জন চাকমা। আমার পেশেন্টের নাম রঞ্জন চাকমা। উনি স্ট্রোক করছে আজকে প্রায় 1 মাস আগে। তো 1 মাস না, সরি, আমি ওনাকে পাইছি 1 মাস পরে। উনি স্ট্রোক করার 1 মাস পরে ওনাকে আমি পাইছি। তো আমি যেদিন আসছিলাম, প্রথম দিন ওনাকে যখন দেখতে আসছিলাম, তখন ওনার কি বলবো, ওনার প্রেশারটা একবার আনকন্ট্রোল। উনি ঠিকই স্ট্রোক করছিল। ওনার স্ট্রোক ছিল হেমোরেজিক। ওনার স্ট্রোক ছিল হেমোরেজিক স্ট্রোক। তো ওনাকে আমি যখন দেখতে আসছিলাম, তো ওনার এমন অবস্থা যে উনি এই প্রেশারের ওষুধগুলো উনি গ্যাপ দিয়ে ফেলছিল। ওনাকে হয়তো বা বোঝানো হয় নাই, বা ওনাকে ঠিক মতো উনি বুঝতে পারে নাই যে প্রেশারের ওষুধ যে বাদ দেওয়া যাবে না। উনি ওইটা কন্টিনিউ করে নাই। স্ট্রোক করার পরে উনি যখন একটু সুস্থতা ফিল করছে, তারপরে উনি প্রেশারের ওষুধগুলো বাদ দিয়ে ফেলছিল। তো যার কারণে ওনার 1 সপ্তাহ যাবত ওনার প্রেশারের ওষুধ অনিয়মিত হয়ে গেছিল। তো আমি আসার পরে যখন ওনার প্রেশার দেখলাম বা ওনার সবকিছু দেখলাম, ওনার কথার মধ্যে একটা জড়তা চলে আসছিল, এবং কি ওনার মাথার মাথা ঝিমঝিম করতো বা মাথা ভারী লাগতো, এবং কি উনি হাঁটতে গেলে ওনার দুর্বল লাগতো বা পড়ে যাওয়ার একটা ইয়েগুলো চলে আসছিল। এবং কি ওনার মেন কথা ওনার স্ট্রোকের সেকেন্ড স্টেপটা আসার আবার পসিবিলিটি চলে আসছিল। কারণ উনি আবার নেক্সট একটা স্ট্রোক করার একটা প্রবণতা চলে আসছিল। তো আমি যখন ওনাকে এই অবস্থায় দেখলাম, তখনই বললাম যে ওনাকে ইমিডিয়েটলি একটা ডাক্তারের কাছে যাওয়ার জন্য ওনাকে রিকোয়েস্ট করলাম। তো উনি আমার কথা শোনার পরই উনি ইনস্ট্যান্ট উনি ডক্টরের কাছে চলে গেছিলেন। তো যার কারণে উনি ওইখান থেকে আসার পরে ওনাকে প্রেশারের ওষুধ ঠিক মতো আবার দেওয়ার পরে উনি তারপরে থেকে আমি আবার ওনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট শুরু করি। ওনাকে আমি আবার রিহ্যাবিলিটেশন সেশনে আবার স্টার্ট করে দিই ফিজিওথেরাপি চিকিৎসা। তো এখন উনি আজকে প্রায় আমাদের 15 দিনের একটা আমরা সেশন করছিলাম। তো উনি এখন 15 দিন পরে উনি এখন মোটামুটি অনেকখানি সুস্থতা ফিল করতেছে। ওনার এখন স্ট্রোকের যে প্রবণতা ছিল ওইটা এখন চলে গেছে, তাই না? এখন আর ওই স্ট্রোকের এখন আর কোনো প্রবণতা নাই। উনি যে এখন আগে ওনার যে মাথা একটা ভারী ভারী ছিল ওইটাও নাই, সেই বয়টা চলে গেছে। এবং কি ওনার এখন ব্যালেন্স চলে আসছে, কোঅর্ডিনেশন চলে আসছে, মাসেল স্ট্রেংথ চলে আসছে, এবং কি শরীরে একটা পরিপূর্ণ শক্তি ফিরে আসছে আর কি এখন আগের থেকে। তো এখন আমরা কথা বলবো ওনার থেকে শুনবো আমরা ওনার এই স্ট্রোককে জয় করার একটা ওনার থেকে শুনবো আর কি। তাহলে আপনি একটু বলেন আপনার প্রথমে কি অবস্থা ছিলেন এবং বর্তমানে আপনি কি অবস্থায় আছেন। আমি প্রথমে একটু শরীরে খুব দুর্বল লাগতো, মাথাটা জিনজিন করতো, এবং হাঁটতে গেলে ফিরতে গেলে একটা চোখের ঝাপসা ভাব চলে আসতো। এটা তো আপনার স্ট্রোকের স্ট্রোক হওয়ার পরে স্ট্রোক হওয়ার পরে আপনি যখন প্রেসারের ওষুধটা কন্টিনিউ করেন না, যখন আমি কন্টিনিউ করি নাই, আমি যখন বাদ দিয়ে দিছি, তখন আবার নতুন করে যখন সারে আসার পরে আমার ফিজিওথেরাপি সারে আসার পরে আমি ওই ওষুধটা আবার খাওয়া শুরু করলাম। ডাক্তার দেখানোর পরে আমি ওইটা খাওয়া শুরু করলাম। মোটামুটি এখন ওষুধটা এখনো কন্টিনিউ আছে, এবং আজীবন পর্যন্ত চলতেই থাকবে। যার কারণে আমার মোটামুটি এখন ভালো একটা ফিল করতেছি শরীরের মধ্যে, এবং হাঁটা চলাও ভালো চলতেছে, খাওয়াটাও ভালো চলতেছে। যার কারণে এখন মোটামুটি উপরওয়ালা আশীর্বাদে মোটামুটি এখন ভালো আছি। অনেকখানি উনি সুস্থতা ফিল করতেছে। একটু দাঁড়িয়ে দেখেন তো। হ্যাঁ, এই যে দেখেন ওনার এখন অবস্থা দেখেন, আগের থেকে অনেকখানি অবস্থায় অনেক ভালো আছে। একটু এদিকে চলে আসেন। হ্যাঁ, একটু দেখেন, একটু বসে দেখান। হ্যাঁ, নিজে নিজে বসে দেখান। উনি এখন ওনার হাতের ইয়েটা একটু দেখান, হাতের শক্তিটা দেখান। এই যে আমার সাথে হ্যান্ডশেক করেন। এই যে উনি এখন মোটামুটি সবকিছু শক্তি দিতে পারতেছে। চুলটা একটু আসলাম, এই যে চুল আসতে পারতেছে, সবকিছু করতে পারতেছে। সবকিছু ওনার ওভারঅল একটা ইয়েতে চলে আসছে। তো এটাই ওনার এখন সফলতা। আসলে উনি এখন স্ট্রোক থেকে উনি ব্যাক করতে পারছে, কাম ব্যাক করতে পারছে। এটা মেইন অ্যাচিভমেন্ট আর কি। একমাত্র উপরওয়ালা আশীর্বাদে এবং আপনার দোয়ায়, আর দ্বিতীয়ত হলো আমার স্যারের দোয়ায়। অবশ্য আমি এই পর্যন্ত আমি যাই হোক, আমরা সম্পর্কে সবাইকে আমি ধন্যবাদ। সম্পর্কে আমার দুলাভাই। তো যাই হোক, আমার দুলাভাইকে আমি সুস্থ করতে পারছি, এটাই আমার জন্য বিরাট প্রাপ্য। তো আমি সবার পরিশেষে একটাই বলবো যে আপনারা স্ট্রোক করার পরে কখনোই আপনারা বৌদ্ধ বা ওঝা বা কোনো ধরনের তেল মালিশের দিকে যাবেন না। আপনারা যত দ্রুত পারেন কোনো নিকটস্থ হসপিটালে গিয়ে একটা নিউরোলজিস্টকে আপনারা দেখাবেন। তারপরে নিউরোলজিস্টের পরে যখনই আপনার ওই ওষুধ তো চলবেই, তারপর পরে আপনারা যত দ্রুত পারেন 24 ঘন্টার মধ্যে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন। যত দ্রুত আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন, তত দ্রুত আপনারা সুস্থতা লাভ করবেন।
তো আমি এটাই বলবো যে পরিশেষে এটাই বলবো, কোনো মানে মেডিকেল চিকিৎসা ছাড়া কোনো স্ট্রোক চিকিৎসা হবে না, এবং কি এটা হবেও না। ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র মানে স্বীকৃত চিকিৎসা হচ্ছে আপনার মেডিকেল চিকিৎসা। তো ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন, আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকতে পারে। হ্যাঁ, সবাইকে নমস্কার, ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।